হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আপনাদের মাঝে পাকা গৃহিণী চ্যানেলের পক্ষ থেকে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটি হলো পোয়া পিঠা। চলুন পোয়া পিঠা রেসিপিতে চলে যাই। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করবেন। চলুন পোয়া পিঠা রেসিপিতে চলে যাই। প্রথমেই আমি জলের সাথে খেজুরের গুড়টা গুলিয়ে নিয়েছি। এখন আমি এই চালের গুঁড়োটা দিয়ে দিব এক বাটি। এখন এটা আমি গুলিয়ে নিব। এভাবে গুলিয়ে নিতে হবে। মিক্স করে এভাবে গুলিয়ে নিতে হবে। তো ব্যাটার তৈরি করতে হবে। এই ব্যাটারটা তৈরি করে আমি পোয়া পিঠা বানানো দেখাবো। ভালোভাবে মিক্স করে নিতে হবে যেন আমার ব্যাটারটা এরকম হয়। দেখতেই পাচ্ছেন উপরে উঠালে মিক্স হয়ে যায়, কোনো দলা দলা নেই। এই জন্য এভাবে ভালো করে মিক্স করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই দেখতে পাচ্ছেন মিক্স হয়ে যায়, উপরে উঠালেও এই যে মিক্স হয়ে যায়, এরকম হতে হবে। ভালোভাবে আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। দেখতেই পাচ্ছেন আমার ব্যাটার হয়ে গেছে। উপরের থেকে এমন করলে দেখতে পারেন ওটার সাথে মিক্স হয়ে যায় এবং ডেবে যায়। ব্যাটার বোঝা যাবে যে ব্যাটারটা হয়ে গেছে। এভাবেই বুঝতে হবে যে আমার ব্যাটারটা হয়ে গেছে। দেখতে পাচ্ছেন। আমরা রেসিপিতে চলে যাই। এখন এটার মধ্যে আমি কড়াই বসিয়েছি। আমি এখন এটার মধ্যে তেল দিয়ে দিব। তেল দিয়ে দিয়েছি, তেলটা আমি একটু গরম হতে দিব, একটু সময় নিয়ে গরম করে নেব। গরম হয়ে গেছে, এখন আমি ব্যাটারটা দিয়ে দিব। পিঠাটা হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা ফুলে গেছে। আমি পিঠা আবার দিয়ে দিব। একটি পিঠা হয়েছে, আমি পিঠাটা আবার দিয়ে দিব।
এভাবে তেলটা দিলে পিঠাটা ফুলে উঠবে, দেখতেই পাচ্ছেন। উল্টিয়ে দিব। পিঠাটা হয়ে গেছে, আমি এটা তুলে নিব। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে। আবার 1 চামচ ব্যাটার দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমার পিঠাটা ফুলে আসবে। আমি এখন পিঠাটা ভেজে নিব। এভাবে করে আমি পিঠাটা ভেজে নিব, সময় নিয়ে ভেজে নিব। তেলটা উঠিয়ে দিব। দেখতেই পাচ্ছেন এমন করলে পিঠাটা ফুলে উঠবে। এমন করে আমি পিঠাটা ভেজে নেব। তেলটা উঠাই দিব। তেলটা আমি পিঠার মধ্যে এমন করে উঠিয়ে দিব। গরম তেলটা উঠাই দিলে পিঠাটা ভালো হয়, ফুলে ওঠে, সুন্দর হয়, খেতেও অনেক ভালো লাগে। দেখতেই পাচ্ছেন খেজুরের গুড়ের পিঠা। আমি আগেই বলেছি ব্যাটারটা করে নিয়েছি খেজুরের গুড় দিয়ে আমি ব্যাটারটা করে নিয়েছি। পাকা গৃহিণী চ্যানেলের রান্না যদি ভালো লেগে থাকে তাহলে যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করবেন। পিঠাটা আমি উল্টিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ফুলে উঠেছে, কি সুন্দর ফুলে উঠেছে। এখন আমি একটু সময় নিয়ে ভেজে নিব। পিঠাটা ভেজে নিয়েছি, এখন আমি পিঠাটাকে উঠিয়ে নিব। দেখতেই পাচ্ছেন পিঠাটা কি সুন্দর লাল হয়েছে। আমি পিঠাটা এখন তুলে নিব। তেলটা সুন্দর করে ঝরিয়ে তেলটাকে কী করে আমি ঝরিয়ে পিঠাটা আমি এখন তুলে নিব। আমি দেখতেই পাচ্ছেন এই পিঠাটা হয়ে গেছে। আমি 3টি পিঠা ভেজেছি, দেখতেই পাচ্ছেন। এরকম করে আমি পিঠাগুলি সব ভেজে নেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।